আসসালামু আলাইকুম। আমরা সবাই চাল ভাজা পছন্দ করি, কিন্তু কখনো কি আমরা ভাজা চালের লাড্ডু খেয়েছি? হ্যাঁ, এবার আমি আজ ভাজা চালের লাড্ডু করব। এতে দেখুন আমি আগে লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু পানি দিচ্ছি চালের ভিতরে। এই চালটা এবার আমি সুন্দর করে পানি দিয়ে মাখিয়ে নেব। মাখা শেষ হয়ে গেল আমার। এই তো আমি এবার চালগুলো কড়াই গরম করেছি, মিডিয়াম জালে আমি চালগুলো সুন্দর করে ভেজে নিব যাতে পুড়ে না যায়। আমি ভাতের চাল নিয়েছি, আপনারা যদি সুগন্ধির চাল নেন নিতে পারেন। এই তো আমার ভাজা শেষ হয়ে গেল, দেখতে পাচ্ছেন এরকম লাল লাল করে ভেজেছি আমি। আর এগুলো সব কিছু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আদা ভাঙ্গা করে। দেখতে পাচ্ছেন একটু ভেঙেছে আর একটু গুঁড়ো আছে। এই তো এখানে আমি আগে থেকে নারকেল ব্লেন্ডার জারে ঝুরঝুরে করে নিয়েছি। এবার আমি হাফ কাপ খেজুরের লালি দিয়ে দিলাম এবং নারকেলগুলো দিয়ে দিলাম। আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এবং তেজপাতা, সাদা এলাচ, দারচিনি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে সুন্দর করে আমি এবার নারকেলগুলো গুড়ের সঙ্গে মিক্সড করে আঠালো ভাব করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ভাজা শেষ হয়ে গেল। আমি সব প্লেটে উঠিয়ে নিলাম। আবারও আমি এখানে কড়াইয়ে 1.5 কাপের মতো লালি দিয়ে দিলাম। এ তো দেখতে পাচ্ছেন আঠালো ভাব হয়ে গেছে, এক তারের মতো হয়ে গেছে। এবার আমি আদেশার ভাজা চালেরগুলো দিয়ে দিলাম এবং সব নারকেল ভাজাগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সব কিছু এখন দিয়ে সুন্দর করে আমি কড়াইয়ে যত পর্যন্ত আমার আঠালো ভাব না হবে আমি ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকবো। এই তো আমার আঠালো ভাব হয়ে গেছে সুন্দর করে। এবার আমি ভাজা চালের লাড্ডুগুলো বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি একটি লাড্ডু ভেঙে দেখাই ভিতরটা কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, খুব টেস্টি। কিন্তু বাসায় একবার হলো আপনারা বানিয়ে খাবেন। ভাজা চালের লাড্ডু নারকেল দিয়ে যে কী মজা, না খেলে বুঝতে পারবেন না। এর জন্য রেসিপিটা আপনাদের জন্য বানানো। আশা করছি ভালো লাগলে লাইক দিবেন।